কিন্তু এটা দুঃখজনক হলেও সত্য যে আমরা যারা দীর্ঘদিন জেল জুলুম মামলা মোকদ্দমা নিয়ে এই দলকে বুকে ধারণ করে যদুপাড়া ইউনিয়নকে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করেছি, অথচ তাদেরকে বাদ দিয়ে যা আমরা 17 বছর যারা রাজপথে না খেয়ে ইট মাথায় দিয়ে ঢাকা খুলনা থাকলাম, আজকে আমরা এই কমিটি করার সময় সদস্য খাতায় আমাদের নাম থাকে না এবং তারা বিএনপি যারা করে তাদের নাম বাদ দিয়ে আওয়ামীদের দোসর যারা আওয়ামী লীগ করেছে সমস্ত ফুটেজ আছে, যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের ভিডিও ফুটেজ আছে, যাদের গলায় আওয়ামী লীগের নৌকা, তাদের দিয়ে আপনারা কমিটি করবেন, এটা আমরা হতে দিতে পারি না। আমরা রাজপথের মাধ্যমে আমরা রাজপথে ছিলাম, ইনশাআল্লাহ আমরা রাজপথে থাকবো, রাজপথের মাধ্যমে আমরা জবাব দেবো। আপনারা ইউনিয়ন বিএনপির একজন সভাপতি নির্ণয় করেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আজ পর্যন্ত আমরা কোনোদিন তার আন্দোলন সংগ্রামের সঙ্গে পাই না। আমরা ভোটার তালিকায় ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা ভোটার তালিকা করার নাম করে বিভিন্ন জায়গায় তারা মোটরসাইকেল র্যালি করেছে, কিন্তু আসলে তারা ভোটার লিস্ট করেছে ঘরে বসে। দেশব্যাপী যখন তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের কর্মসূচি চলছে, সারা দেশের নেতা কর্মীদের মাঝে এই কর্মসূচি নিয়ে বিএনপি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ঠিক এমনই মুহূর্তে আমার কুমারখালী উপজেলার যদুপাড়া ইউনিয়নে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটিয়েছে আমাদের কিছু নেতৃবৃন্দ, যেটা দুঃখজনক হলেও সত্য যে এখানে সার্চ কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য ব্যতি রেখে তারা একতরফা ভাবে স্বেচ্ছাচারিতা করে তাদের মনোনীত কিছু লোককে ইউনিয়ন কমিটিতে নিয়ে আসার অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ স্বরূপ আজকে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আমরা আয়োজন করেছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদেরকে আমাদের যদুপাড়া ইউনিয়নের সার্চ কমিটির পক্ষ থেকে এবং ত্যাগী নেতাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আপনারা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে এই সংবাদগুলো পরিবেশন করবেন এবং সাধারণ মানুষ যেন সঠিক তথ্য যেন মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তো আমাদের আজকের ব্যাপারে আমাদের মূল আয়োজন আজকে সার্চ কমিটিতে যারা আছে, এখানে আমি নাম বলছি, এখানে সার্চ কমিটিতে আছে আমাদের রিপোর্ট মেম্বার, সার্চ কমিটিতে আছে আমাদের কুমারখালী থানা ছাত্র দলের সাবেক ছাত্রনেতা সার্চ কমিটির সদস্য ফারুক আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছে সাবেক ছাত্রনেতা এবং যুব দলের সাবেক নেতা নজরুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন এই সার্চ কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা বিএম শহীদুল ইসলাম হাতুল্লাহ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের যদুপাড়া ইউনিয়নের জাহাঙ্গীর আলম আমাদের ইতিমধ্যে বার্তা পাঠিয়েছে আমাদের সার্চ কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মোহন, ঢাকা থেকে রওনা দিছে, ও জাস্ট না অন দা ওয়ে, উনি যাত্রা পথে আছে, উনি হয়তো আমাদের সঙ্গে যুক্ত হবে, উনি ওনার মেসেজটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে এটাই বলতে চাই, বিএনপির যে কর্মসূচি দেশের সংস্কারের মাধ্যমে দেশে জাতীয়তাবাদী শক্তির পতাকাকে চারদিকে ছড়িয়ে দিতে চাই, কিন্তু এটা দুঃখজনক হলেও সত্য যে আমরা যারা দীর্ঘদিন জেল জুলুম মামলা মোকদ্দমা নিয়ে এই দলকে বুকে ধারণ করে যদুপাড়া ইউনিয়নকে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করেছি, অথচ তাদেরকে বাদ দিয়ে আমাদের কিছু মহল তারা তাদের চয়েসের লোক, পছন্দের লোককে বানানোর অশুভ পায়তারা করছে। তা আমরা নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি, কারণ এরা যে কমিটিতে আসার জন্য যারা পায়তারা করছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, সেই অভিযোগগুলো উপস্থাপন করছে আমাদের সার্চ কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম। আপনারা সাংবাদিক ভাই, আপনারা এই প্রমাণপত্র, চিত্র, প্রামাণ্য চিত্র আছে, ভিডিও আছে, আপনারা দেখতে পারেন কেন অভিযোগ। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 21 তারিখ সোমবার
বিকাল 3 ঘটিকার সময় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে যদুপাড়া ইউনিয়ন বিএনপির সাজ কমিটির নেতৃবৃন্দদেরকে মিটিং আহ্বান করা হয়েছিল। সেই মিটিংয়ে আমরা যারা যদুপাড়া ইউনিয়নের সাজ কমিটির 12 জন সদস্য ছিলাম, আমি ইতিমধ্যেই দেখেছি এই 12 জনের মধ্যে 6 জনকে তারা ডাকছে এবং চিঠি দিয়েছে। বাকি আমরা যে 6 জন, আমাদেরকে চিঠি দেয় নাই। এরই মধ্যে আজকে বিকাল 3টায় লালনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির কাউন্সিল গঠন করার লক্ষ্যে এখানে মঞ্চ করেছে। আমাদের অভিযোগ যেটা, বর্তমান বাংলাদেশের জনাব তারেক রহমানের নির্দেশে যে কমিটিগুলো হচ্ছে, জনগণের ভোটের মাধ্যমেই সেই কমিটিগুলো হওয়ার কথা, কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি থানা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের স্বেচ্ছাচারিতা এবং একপেশি একমনা পরিবারতান্ত্রিক এবং যারা ওই পরিবারে শ্রম দেয়, লেবারগিরি করে, তাদেরকে দিয়েই এই কমিটি বানানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে 12 জন সাজ কমিটির সদস্যের মধ্যে তাদের প্যানেলে 6 জন আছে। এই 6 জনের ভিতরে 2 জনের সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য ছবি। এরা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম করেছে, আওয়ামী লীগের প্রোগ্রাম করেছে, তার ফুটেজ আছে। আমি আপনাদের মাধ্যমেই এই ফুটেজ গুলো তুলে ধরতে চাই। ইতিমধ্যে জেলা বিএনপি আমাদেরকে জানিয়েছিল যদি কোনো সার্চ কমিটির নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ করে এরকম কোনো তথ্য থাকে এবং ভিডিও ফুটেজ থাকে, আমরা দিলে তাকে তাৎক্ষণিকভাবে এই দল থেকে বহিষ্কার করা হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি কমিটিতে কে আসবে কে আসবে না সেটা বড় কথা নয়। আমরা যেহেতু সার্চ কমিটির 12 জন ছিলাম, অবশ্যই এই 12 জন চিঠি পাবে এবং ডাক পাবে। কেউ যাবে কি যাবে না সেটা তার বিষয়, কিন্তু আমরা এই ন্যাক্কারজনক ঘটনা আছে থানা কমিটি ঘটিয়েছে। আমাদের 6 জনকে কোনো তোয়াক্কা না করেই 5 জনের ভিতরে 3 জন আছে এবং 3 জন আওয়ামী লীগের ফুটেজধারী নেতা, তাদেরকে দিয়েই এই যদুপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল করার পায়তারা করছে। আমরা আপনাদের সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আপনাদের কাছে এই সার্চ কমিটির 3 জনের বিরুদ্ধে যে আওয়ামী লীগ করে তার ফুটেজ ছবি আছে, আমরা আপনাদের কাছে আছে যে দিব। এবং যারা 17টি বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে ছিল, আমরা তারই একটি অংশ। বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই বিগত ফ্যাসিস্ট আন্দোলন, সরকার হটানোর আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। এবং আজ আমরা কি দেখতে পাচ্ছি, 17 বছর পরে আশার আলো দেখব বলে বুক বেঁধেছিলাম, আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমান থানা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের মন গড়া লোকদেরকে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার তাগিদেই 6 জনকে নিয়েই যদুপাড়া ইউনিয়ন বিএনপি কাউন্সিল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তার জন্যই আজকে আপনাদের মাধ্যমে দেশবাসী এবং জনাব তারেক রহমান জানানোর উদ্দেশ্যেই আমরা আপনাদেরকে নিয়ে সম্মেলন করতে বসেছি। এবং আপনারাও আশেপাশে আরো আমাদের সাথে যারা আছে তাদেরকেও ভিডিও নেবেন। আমাদের মাঝে এই ইউনিয়নের সাবেক বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন এবং সাবেক সভাপতি রয়েছেন এবং পিছনে যারা আছেন আপনি দেখবেন যদুপাড়া ইউনিয়নের পুরা বিএনপি পরিবার আমাদের সাথে রয়েছেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, এই মুখগুলো যারা যেখানে উপস্থিত আছে তাদেরকে নেবেন। এটাই আমরা প্রমাণ করে দিতে চাই, যদুপাড়ার মাটি বিএনপির ঘাঁটি আমাদের সাথেই আছে। আমি যদি আমার কথা দ্বারা একপাশে এবং একঘেয়েমি কোনো কথা বলি, অবশ্যই আমি আইনের কাছে আওতায় নিয়ে আমাকে বিচার করো, আমার এতে কোনো ইয়ে নেই। বর্তমান আমলে আমরা এমন কোন আন্দোলন সংগ্রাম নাই। আমার এই সার্চ কমিটির মধ্যে এই 6 জন ম্যাক্সিমামই প্রতিটা আন্দোলন সংগ্রাম করেছে, প্রিয় ভাইরা আমার। কিন্তু আমরা কি দেখতে পেলাম, তার মনোবাসনা পূর্ণ করার জন্যই আওয়ামী ফ্যাসিস্ট মোনা লোক দিয়ে হচ্ছে বিভিন্ন কমিটি। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে যদুপাড়া ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিল হয়েছিল লালন বাজারে, যে ওয়ার্ড কাউন্সিলে
9টি ওয়ার্ডে ভোট হওয়ার কথা, যেখানে কোনো ভোট হয় নাই, ভোটাররা উপস্থিত ছিল না এবং এই ভোটার তালিকাও স্বচ্ছ না। এই ইউনিয়নের সার্চ কমিটির একজন নেতা আব্দুল জলিল কিশোর, তিনি ঘরে বসে এই ভোটার তালিকা করেছেন, আওয়ামী লীগ মোনা করেছেন এবং আওয়ামী লীগদেরই করেছেন। অত্যন্ত দুঃখের বিষয়, 12 জন সার্চ কমিটির নেতার মধ্যে আপনারা জানবেন জনাব জাহাঙ্গীর আলম মোহন নামে একজন সার্চ কমিটির নেতা রয়েছেন, যিনি এই ভোটার তালিকায় তার নামটাও নেই, সদস্য পদই নেই। কারণ যে সার্চ কমিটির নেতা ইউনিয়নের, তার ইউনিয়নে তার ওয়ার্ডে তার ভোটার তালিকায় তার নাম নেই। এটাই আমি মনে করি এটাই আছে বড় একটি তথ্য এবং একঘেয়েমি, একপেশিম এবং ঘরে বসে কমিটি সাজানো এবং ভোটার তালিকা ঘরে বসে করা, এটাই আছে তার প্রমাণ। ইতিমধ্যেই যে ওয়ার্ড কমিটির কাউন্সিলটা হয়েছিল, সেই কাউন্সিলে জনগণের সম্পৃক্ততা করতে পারি নাই এবং আমাদেরকেও আমরা যেহেতু ভোটার তালিকা স্বচ্ছ হয় নাই, যে কারণে আমরা ভোটে প্রতিদ্বন্দ্বী করতে পারি নাই। যেখানে আমার ভোটার তালিকায় সঠিক নেই, আমার বিএনপি মোনার লোকদের ভোটার তালিকায় নাম নেই, আমরা সেখানে কিভাবে ভোটার তালিকায় মনোনয়ন কেনবো এবং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব? আমরা কিভাবে সেখানে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করবো? আমরা বলেছিলাম ভোটার তালিকা স্বচ্ছ করেন, বিএনপি যারা করে 30 বছর যাবত তাদেরকে দিয়ে বিএনপির ভোটার তালিকা করেন। অবশ্যই আমরা বিএনপির সেই কাউন্সিলে ভোটারের মাধ্যমেই হব। জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা হব, নাইলে নাই। কিন্তু তারা সেইটাকে পাশ কাটিয়ে একঘেয়েমি কাজ কাম করে বেড়াচ্ছে। আমাদের 9টি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি হয়েছে ঘরে বসে এবং যাদেরকে ওয়ার্ড কমিটি করা হয়েছে, যদি তারা একটি লোক এসে বলতে পারে আমরা এই আন্দোলন করেছি, ফ্যাসিস্ট সরকারের 17 বছরে যদি আন্দোলনের কোনো একটা ফুটেজ দেখাতে পারে, আপনাদের মাধ্যমে আমি জোর দাবি জানাই, তাহলে আমরা মেনে নেব। এই আওয়ামী লীগ এই থানা কমিটি সুন্দর একটা কমিটি উপহার দিয়েছে, একটি কোনো ফুটেজ নাই। যারা 17 বছর আওয়ামী লীগের লুটপাট করে খেয়েছে, তাদের দল ভারী করার জন্যই তাদেরকে নিয়ে এসে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে এসে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারি বানিয়েছেন। আমরা যারা রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যারা 30 বছর বিএনপি করে, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আপনারা না ইতিমধ্যে জানবেন, যাদেরকে ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বানানো হয়েছে, তারা কোনোদিন কোনো একটা আন্দোলন সংগ্রাম করেছে কিনা আমার মনে হয় না। কারণ আমি 17টি বছর প্রতিটা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম। কুমারখালী উপজেলায় কারা কারা রাজনীতি রাজপথে ছিল, সেটা যদি আপনারা নাম জিজ্ঞাসা করেন, আমি মনে হয় প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নামটাও বলতে পারবো। কিন্তু আমার কথা, যারা এই ইউনিয়নে বিএনপি করে 30 বছর যাবত, যারা বিএনপিকে লালন পালন করে এবং বিএনপির ধারায় প্রতিবাহিত হয়, তাদেরকে বাদ দিয়ে আজকে আওয়ামী লীগেরদেরকে নিয়েই এই ওয়ার্ড কমিটি করা হবে এবং আজকে যে 3টার সময় ইউনিয়ন বিএনপির কাউন্সিল ছিল সেটা করা হবে। আমাদের বলে নাই, এই জন্যই আমরা ত্যাগী, আমরা রাজপথে ছিলাম, আমরা বিএনপি করি। আমাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে আওয়ামী লীগের কাছে ভোট তারা প্রার্থনা করতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে এই মেসেজটা জনাব তারুণ্যের প্রতীক তারেক রহমানের কাছে পৌঁছাই দিতে চাই যে আমরা 17 বছর যারা রাজপথে না খেয়ে ইট মাথায় দিয়ে ঢাকা খুলনা থাকলাম, আজকে আমরা এই কমিটি করার সময় সদস্য খাতায় আমাদের নাম থাকে না এবং তারা বিএনপি যারা করে তাদের নাম বাদ দিয়ে আওয়ামীদের দোসর, যারা আওয়ামী লীগ করেছে সমস্ত ফুটেজ আছে, তাদেরকে পদে দেওয়া হয়। আমরা বর্তমান থানা বিএনপিকেও অনুরোধ করব, আপনারা এই বিএনপিকে ধ্বংস করবেন না। এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি, এই বিএনপি ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি, এই বিএনপি জনাব তারেক রহমানের বিএনপি। অতএব বিএনপিকে নিয়ে ছিনিবিনি না খেলে, যারা এই যদুবাহিনীর বিএনপি করে, বিএনপি লালন পালন করে, বিএনপি বুকে ধারণ করে, তাদেরকে দিয়েই এই যদুবাইরার মাটিতে বিএনপির কমিটি করতে হবে এবং যদুবাইরা বাসী যারা বিএনপি করে তাদেরকেই ইউনিয়ন বিএনপিতে পদান্বিত করতে হবে। খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের তারেক রহমান, রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দলের ত্যাগী নেতা কর্মীদের নিয়ে বসেছি এখানে আপনাদের সামনে। আমরা আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আগামী 1 সপ্তাহ আলটিমেটাম দিতে চাচ্ছি। আর 1 সপ্তাহের মধ্যে এই উদ্ভূত সমস্যা যদি সমাধান না করা হয়, আমরা প্রয়োজনে রাজপথে নামতে হবে। আমরা কাফনের কাপড় পরে রাজপথে নামবো, আমরা মানববন্ধন করব। আমরা দলের জন্য জেল জুলুম
সব কিছু ত্যাগ স্বীকার করেছি। কেন আমাদের নিয়ে আপনাদের ভয় কেন নেতৃবৃন্দ? আমাদের নিয়ে আপনাদের কেন এত ষড়যন্ত্র? আজকে থানা বিএনপির আহ্বায়ক, সে আমার রাজনৈতিক কেস পার্টনার, আমার সঙ্গে হাজিরা দিছে কোর্টে দিনের পর দিন। থানা বিএনপির সদস্য সচিব, সে আমার কেস পার্টনার। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা সম্মান চাই, আমরা পদ চাই না, আমরা দল করতে যা অসম্মানিত হতে চাই না। তাই আপনাদের কাছে বলতে চাই, এক সপ্তাহের ভিতরে এই অদ্ভুত সমস্যা সমাধান করবেন ইনশাল্লাহ। না করলে আমরা যদুবরা ইউনিয়ন সার্চ কমিটির পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করব। লাগাতার কর্মসূচি হবে, সমাধান না হওয়া পর্যন্ত এই সমস্ত কর্মসূচি চলতে থাকবে। আমাদের কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আমরা করতে রাজি আছি। আপনারা কি রাজি আছেন? আমরা আপনাদেরকে নিয়ে রাজপথে নামবো, তবু এই সমস্যা সমাধান করতে হবে, কারণ এটা আমাদের অধিকার। আমরা জেল জুলুম সবকিছু ত্যাগ স্বীকার করেছি। এই দলের শৃঙ্খলা নষ্ট হোক, এটা আমরা কোনো সময় হতে দেব না। দলের শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বাস্ত্র চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা রাজপথের লড়াকু সৈনিক জনাব ফারুক হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই 5 তারিখের পর, 5ই আগস্টের পর আমাদের জননেতা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশে এই ইউনিয়নে, প্রত্যেকটা ইউনিয়নে সার্চ কমিটি উপহার দেওয়া হয়। বন্ধুরা আমার, আপনারা জানেন গত 3 থেকে 4 দিন আগে কুষ্টিয়া বিএনপির জেলা বিএনপির অফিসে এই সার্চ কমিটির ডাক দিয়েছিলেন। যারা আমাদের অভিভাবক, আহ্বায়ক, সদস্য সচিব সহ যারা ওখানে গিয়েছিলেন, আরো যারা এই ইউনিয়নের সদস্য যারা গিয়েছিল, আপনারা জানেন সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই, তারা প্রকাশও করতে পারে নাই। আমাদেরকে বাদ রেখে আমাদেরকে চিঠি করা হয় নাই, আমাদেরকে কোনো নোটিশও করা হয় নাই, কোনো ফোন আলাপও করা হয় নাই। আমাদেরকে বাদ রেখে এই গোপন ভাবে তারা কমিটি উপহার দিতে চেয়েছিলেন। বন্ধুরা আমার, যে ষড়যন্ত্রই করুক না কেন ইনশাল্লাহ আমরা রুখে দেব। আমরা জিয়ার সৈনিক, তারেক জিয়ার সৈনিক। বন্ধুরা আমার, আপনারা জানেন এই দেশ অনেক কষ্টের ফল। আমরা এত তাড়াতাড়ি এই মিথ্যাকে আমরা সত্যই রূপান্তরিত করতে দিতে পারি না। আপনারা জানেন এই যদুবরার মাটি, বিএনপির ঘাঁটি, এখানে যারা ত্যাগী নেতারা আছে তারা রাজপথের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনাকে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। তাই এই ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশ থেকে উনি ভারতে পালিয়ে গিয়েছিলেন। বন্ধুরা আমার, আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক সহযোদ্ধা হারিয়েছি। আমার মনে পড়ে আমার প্রিয় সহযোদ্ধা আমিরুল ইসলাম নান্নুকে নির্মম ভাবে হত্যা করেছিলেন। ওই আমিরুল ইসলাম নান্নু ঢাকাতে কুষ্টিয়া জেলা বিএনপির ব্যানারে আমার হাত ধরে মিছিল করেছিলেন। আমার সেই দিনটার কথা মনে পড়ে। আর আপনারা অভিভাবক আছেন, আপনাদের সম্মান দেই, কিন্তু তার মানে এই না আপনারা আওয়ামী লীগের দোষরদের হাতে আপনারা কমিটি দিয়ে দেবেন। এটা আমরা বরদাস্ত করতে পারি না, এটা আমরা মেনে নিতে পারি না। বন্ধুরা আমার, যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের ভিডিও ফুটেজ আছে, যাদের গলায় আওয়ামী লীগের নৌকা, তাদের দিয়ে আপনারা কমিটি করবেন, এটা আমরা হতে দিতে পারি না। আমরা রাজপথের মাধ্যমে, আমরা রাজপথে ছিলাম, ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো, রাজপথের মাধ্যমে আমরা জবাব দেবো। বন্ধুরা আমার বিশ্বাস আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সবাই এক হয়ে এই কমিটির বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা জবাব দেব। আমরা এত তাড়াতাড়ি মাথা নত করতে পারি না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে জবাব দিয়েছিলেন, এই খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে আপোষ করে নাই, মাথা নত করে নাই। সেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট, আমরা তারই দল করি, তাদের এই সৈনিক। আমরা এত তাড়াতাড়ি মাথা নত করা দল না। বন্ধুরা আমার, আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যেটা করেন
সেটা আপনারা ওই ঘরে বসে করছেন। এটা এদেশের যারা বিএনপি করে, যারা ত্যাগী নেতা, যারা রক্ত দিয়েছে, রাজপথে সংগ্রাম করেছে, তারা কোনোদিন এটা মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। বন্ধুরা আমার, তাই আমরা বলতে চাই আপনাদের সাথে করে ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা আমাদের কথা যদি না নেওয়া হয়, কথা যদি না শোনা হয়, আমাদের নিয়ে যদি কোনো আলোচনায় না বসা হয়, অবশ্যই পরবর্তীতে আমরা সাংবাদিক সম্মেলন করব। এই সাংবাদিক ভাইদের নিয়ে এবং ইউনিয়নের যারা ত্যাগী নেতারা আছে তাদের নিয়ে আমরা সংবাদ সম্মেলন করব। বন্ধুরা আমার, এই আশাবাদ ব্যক্ত করে আমি এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসলে আজকে আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে, আপনারা জানেন বিগত দিনগুলোতে আমাদের থানা বিএনপির আহ্বায়ক কর্তৃক পারিবারিক কমিটি গঠন করা হচ্ছে ওনার দ্বারা। আমরা বিগত দিনে তীব্র প্রতিবাদ করেছিলাম এবং প্রতিহত করার চেষ্টা করেছিলাম যে আপনারা ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ ত্যাগী নেতা যারা আছে তাদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করবেন। আপনারা জানেন আমাদের আসাদ ভাই, ফারুক ভাই, নজরুল, আলম কাকা, আমাদের ইউসুফ কাকা যারা আছেন, বিগত আন্দোলন সংগ্রামের সঙ্গে আমরা ইউনিয়ন বিএনপির যে সকল নেতৃবৃন্দ ছিলাম জীবন দিয়ে রাজপথে ছিলাম। আপনারা যদি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটিতে যে সার্চ কমিটির যে 6 জন নেতা নিয়ে আপনারা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বিনীত আবেদন জানাচ্ছি যে তাদের ফেসবুক আইডি বা তাদের কোনো সোশ্যাল মিডিয়াতে একটি বিগত দিনে তারা আন্দোলন সংগ্রামে ছিলেন এমন একটি ভিডিও ফুটেজ পাবেন না। 2021 সাল থেকে আমরা, বিশেষ করে 2021 সাল থেকে জোর দিয়ে যখন এই ইউনিয়ন বিএনপি আমরা এই সকল নেতৃবৃন্দ রাজপথে নামি, তখন ইউনিয়নের কোন ধরনের সাংগঠনিক অবকাঠামো তারা জড়িত ছিলেন না এবং যে সকল ওয়ার্ড কমিটিতে যে সকল সভাপতি সেক্রেটারি নির্ণয় করা হয়েছে আমরা সেগুলোকে দেখেছি যারা এখনো আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের কথা, বিএনপির কথা শুনলে যারা সবসময় প্রতিবাদ করতেন, সেই সকল জায়গায় সন্ত্রাসীদেরকে কাছে নিয়ে তাদেরকে শক্তি প্রদর্শন করার জন্য সেই সকল আওয়ামী লীগের দোষর নিয়ে ওনারা কমিটি গঠন করতেছেন। আমি থানা বিএনপি এবং জেলা বিএনপির কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা যে ইউনিয়ন কমিটিগুলো গঠিত হবে, সেই গঠিত কমিটিগুলো গঠনমূলক যে সকল কর্মীবৃন্দ আছেন যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছেন, ত্যাগী নেতা, যারা জীবনদশা শুরু থেকে এ যাবৎকাল কোনোদিন আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো কাজের সাথে জড়িত ছিলেন না, যারা ত্যাগী নেতা, তাদেরকে নিয়ে আপনারা ইউনিয়ন কমিটি গঠন করবেন। সেই জায়গা থেকে যদি আমি বাদ পড়ি, সবাই যে কেউ বাদ পড়তে পারে, তাতে কোনো দুঃখ নেই। তবে আপনারা ইউনিয়ন বিএনপির একজন সভাপতি নির্ণয় করেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আজ পর্যন্ত আমরা কোনোদিন তার আন্দোলন সংগ্রামের সঙ্গে পাই নাই। আমরা ঢাকা, খুলনা, কুষ্টিয়া, কুমারখালী এবং ইউনিয়ন পদযাত্রা থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়ি নাই। আমরা পুলিশের ভয় করি নাই, আমরা অর্থ ব্যয় করতে ভয় করি নাই, আমরা আমাদের জীবন দিতে ভয় করি নাই। আমরা আন্দোলন সংগ্রামের সময় করেছি। আমাদের মুখের কথা বিশ্বাস করার দরকার নাই। আপনারা আমাদের পার্সোনাল ফেসবুক আইডি, এই যে আসাদ ভাই আছেন, কঠিন দুর্দিনেও কিন্তু আমাদের দলীয় পোস্টগুলো করছেন। আমি যে সময় চৌরঙ্গিতে এই ইউনিয়নে বিএনপির আলোচনার জন্য আহ্বান জানিয়েছিলাম, আপনারা জানেন সে সময় থানা বিএনপি একটি কর্মসূচি করতে ভয় পাইছে। সে সময়ও আমরা কিন্তু এই বিএনপির সকল কার্যক্রম এবং ইউনিয়নের যারা বিএনপি করেন প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের আহ্বান জানিয়ে
আমরা অফিসে নিয়ে আসতে আমাদের সাংগঠনিক আলোচনা করছি। দুঃখের বিষয়, সেই সকল নেতাবৃন্দ আজকে ইউনিয়ন বিএনপির একটি কমিটি গঠিত হবে, আমরা জানি না, আমাদের জানার বাইরে তারা কিছু আওয়ামী লীগের দোষর নিয়ে সেই কমিটিগুলো গঠন করার চেষ্টা করতেছে। আমি তীব্র নিন্দা জানাই এবং জেলা বিএনপিকে আহ্বান জানাবো যে আপনারা এই সকল নেতৃবৃন্দুর সংস্পর্শে আপনারা আত্মীয় কোঠা কমিটি করা বাদ দেন। আপনারা ত্যাগী নেতা দেখে প্রয়োজনে কাউন্সিল দেন, ভোট দেন। আমাদের যে নেতা তারেক জিয়া, তিনি কিন্তু বারবার বলছে যে ভোটের মাধ্যমে তৃণমূল থেকে আমরা নেতা চাই। একটি ভোটার লিস্টে শুধু তাদের গ্রুপের যে সকল লোক আছে 2-4 জন, তাদেরকে দিয়ে একটা তালিকা করে তারা তাদের মতো ভোট করে নিয়ে কমিটি বের করে দিয়ে চলে যেতে চাচ্ছে। যে কমিটি করে বিএনপির ধস নামবে, বিএনপির সাংগঠনিক কাজে ব্যাঘাত ঘটবে, বিএনপির সম্মান নষ্ট হবে। আমি বিনীত আবেদন জানাচ্ছি আপনারা ভালোভাবে পর্যালোচনা করবেন এবং জেলা বিএনপি আপনারা সোর্স লাগাই দেখেন, সোর্স লাগায় আপনারা এই সকল নেতাবৃন্দদেরকে বিশ্লেষণ করেন, যোগ্য নেতার যোগ্য স্থান দিবেন। আমি এর জন্য আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। আর একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে যে আমাদের বিএনপির যে সকল নেতাবৃন্দু আজকে এই কমিটির জন্য ওয়ার্ড পর্যায়ে গিয়ে বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে এই কমিটির অন্তর্ভুক্ত আনা হোক এবং তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হোক। আমি এই আশা ব্যক্ত রেখে যদুবাইরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, সার্চ কমিটির পক্ষ থেকে আজকে যে সংবাদ সম্মেলনের আহ্বান করেছি, সেটার উদ্দেশ্য হচ্ছে থানা বিএনপি কর্তৃক যদুবাইরা ইউনিয়ন বিএনপির আগামী যে স্বেচ্ছাচারিতার মাধ্যমে যে কমিটি করতে যাচ্ছে, ইউনিয়ন কমিটি করতে যাচ্ছে, তারই প্রতিবাদে আমরা ইতিমধ্যে জেলা বিএনপিকে অভিহিত করেছি মুঠোফোনে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে অভিহিত করেছে বিভিন্ন সময়ের বিভিন্ন অনিয়মে। তার কোনো প্রতিক্রিয়া না পায় আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যদুবাইরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড কমিটির ভোট গ্রহণ হয়েছে, ভোটের নামে যে তামাশা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে, এটা আপনারা সাংবাদিক ভাইরা সহ আজকে এখানে যারা উপস্থিত তারা সবাই অবগত। এই প্রসঙ্গে আমরা বলবো বিভিন্ন এখানে 9টা ওয়ার্ড, 9টা ওয়ার্ডের মধ্যে সরাসরি ভোট হয়েছে দুইটাই ভোট হয়েছে একটাই 4 নম্বর ওয়ার্ড, আর সমস্ত সিলেকশনও হয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি শহীদ জিয়ার আদর্শিক গণতান্ত্রিক একটি দল, যে দলে প্রত্যেকটা গ্রামে 500 ভোটার থাকলে 300 ভোট বিএনপির। সেখানে বিএনপির মতো একটা সংগঠনের ওয়ার্ড কমিটির নেতা নির্বাচনে সেখানে ভোট গ্রহণ হয় আপনার 10টা, 15টা, 20টা। এটা একরকম দলের সাথে এবং দলের নেতা কর্মীদের সাথে, ত্যাগী কর্মীদের সাথে তামাশা ছাড়া আর কিছু না। আমরা ইতিমধ্যে আরো লক্ষ্য করে দেখেছি বিভিন্ন ইউনিয়নে, শুধু আমাদের যদুবাইরা ইউনিয়ন তা ঠিক না, বিভিন্ন ইউনিয়নে এই কুমারখালী থানা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব তারা বিভিন্ন অনিয়মের মাধ্যমে, যে স্বেচ্ছাচারিতার মাধ্যমে যে কমিটি গঠন করেছে, তার অংশ হিসেবে প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা ইউনিয়ন তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটা ইউনিয়নে আহ্বায়ক নুরুল ইসলাম আনসার পরামানিক, তিনি তার আত্মীয় বরগাতি, তার মিলের কর্মচারী এবং বিভিন্নভাবে তার যারা অনুসারী, বিশেষ করে এই কমিটিটাকে বলাই যায় যে সে তার কুঠায় পাওয়া দল, সে কুঠা ভিত্তিক ভাঙড়ি করেছে। তা আমরা এই কুঠায় ভাঙড়ির রাজনীতি চাই না, এই কুঠায় ভাঙড়ির কমিটি আমরা চাই না। আমরা চাই জিয়াউর রহমানের যে আপনার আদর্শিক গণতান্ত্রিক যে ধারা, সেই ধারা অব্যাহত থাকুক।
যদুবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন হবে, কাউন্সিল হবে, মানুষের যারা বিএনপি করে, যারা ত্যাগী নেতা কর্মী ছিল, ভোটাররা ভোট দেবে, বিএনপির যারা ভোটার আছে তারা ভোট দেবে, যার ভোট সে যাকে খুশি তাকে দেবে। স্বচ্ছ ভোটার তালিকা হতে হবে। আমরা ভোটার তালিকায় ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা ভোটার তালিকা করার নাম করে বিভিন্ন জায়গায় তারা মোটরসাইকেল র্যালি করেছে, কিন্তু আসলে তারা ভোটার লিস্ট করেছে ঘরে বসে। এই ভোটার লিস্ট ঘরে বসে নিজেদের পছন্দের মতো লোককে এবং আওয়ামী লীগের লোক দিয়ে তারা ভোটার তালিকা তৈরি করেছে। একটা বাড়িতে তাদের যারা ভোটার, সেই বাড়িতে সমস্ত লোক ভোটার, কিন্তু তাদের অনুসারী না যারা, তারা ভোটার লিস্টের বাইরে। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আমাদের যদুবাড়ি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির একজন অন্যতম সদস্য মোহন, জাহাঙ্গীর আলম মোহন, তার নাম ভোটার লিস্টে নেই। এটা সবচাইতে দুঃখজনক, এটা আমাদের জন্য সবচাইতে লজ্জার। আমি এই সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের জেলার নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আমরা লিখিত আকারে তাদের কাছে আমাদের অভিযোগ, আমাদের আবেদন জানাবো। 6 জন স্বাক্ষরিত আমরা তাদের কাছে আবেদন জানাবো। আমাদের মাঝে এখানে আরো যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা আমাদের সাথে একমত। তারা এই যে সামনে আগামী দিনে তারা যে স্বেচ্ছাচারিতার মাধ্যমে যে কমিটি করতে চাচ্ছে তার বিরুদ্ধে আমাদের সকলের জোরালো প্রতিবাদ। প্রয়োজনে আমরা রাজপথে নামবো। আমরা অনুরোধ করব জেলা বিএনপিকে যে যেন একটা স্বচ্ছ ভোটার তালিকা করার মধ্য দিয়ে যদুবাড়ি ইউনিয়ন সহ সকল ইউনিয়নের ত্যাগীদেরকে নিয়ে একটা সুন্দর গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে যে যারা ভোটার থাকবে, যারা কর্মী থাকবে, তারা ত্যাগী নেতা, যারা ত্যাগী নেতা তাদেরকে নির্ধারণ করবে, তাদেরকে নির্বাচিত করবে। সেই নির্বাচিত কমিটি আগামী দিনে বিএনপির কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা আমরা বিশ্বাস করি। সেই সঙ্গে আমরা আর একটা কথা বলতে চাই, আগামীতে থানা কমিটি, থানা বিএনপি যেভাবে তাদের নীল নকশা অনুযায়ী আগামী সম্মেলন কাউন্সিল করতে যাচ্ছে, সেই কাউন্সিলের অংশ হিসাবে আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যাদেরকে নাম আসছে ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি দায়িত্ব দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের ছোট ভাই নজরুল সে কথা বলেছে, অন্যান্য আমাদের সদস্যবিন্দু সেই সকল বিষয়ে কথা বলেছে। আমরা শুধু বলবো যে যাদেরকে এই আগামী দিনের যদুবাড়ি ইউনিয়ন কমিটিতে কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলের নামে তামাশা করে যাদেরকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে দায়িত্ব দেওয়া মানে এখানে আওয়ামী লীগ পুনর্বাসন করা হবে। যদুবাড়ি ইউনিয়নে যারা ত্যাগী, যাদের নামে মামলা মোকদ্দমা ছিল, যারা রাজপথে ছিল, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা চাই তাদেরকে নিয়ে কমিটি করা হোক এবং জনগণ নির্ধারণ করবে, নেতাকর্মীরা নির্ধারণ করবে কে আগামী দিনে আমাদের নেতা হবে। ঘরে বসে এবং থানা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের মনোপুত লোক যদুবাড়ি ইউনিয়ন কমিটির দায়িত্বে আসুক, এটা আমরা চাই না। আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা উপস্থিত আছেন কেউ সেটা চান না। আমরা চাই সে দল যাকে দায়িত্ব দেবে, দলীয় কর্মীরা যাদেরকে ভোট দেবে তারাই দলীয় দায়িত্বে আগামী দিন দলীয় দায়িত্বের ভার তাদের ঘাড়ে পড়বে। সেটা নেতা নির্বাচনের মধ্য দিয়ে হবে এবং সেটা হতে হবে স্বচ্ছভাবে। আমরা আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে আমরা আমাদের জেলা বিএনপি বরাবর যে অভিযোগপত্র আমরা দেব সেটার কপি আমরা আপনাদেরকে দেব। আমরা আজকে আমাদের এই প্রথম কর্মসূচির মধ্য দিয়ে আমরা আগামী দিনে আরো নতুন নতুন কর্মসূচি দেব। যদি আগামী দিনে আমাদের এই বিষয়গুলো জেলা বিএনপিকে আমরা আবারও অনুরোধ করব এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে অতি দ্রুত এই বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন এবং এটা যাচাই বাছাই পূর্বক স্বচ্ছভাবে। হ্যাঁ, আমরা ইতিমধ্যে বলেছি এবং ফুটেজ দিয়েছি। আসেন, আমরা বলেছি এবং ফুটেজ দিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে মোতালেব হোসেন এবং আনিসুর রহমান আমাদের যদুবাড়িতে। এরকম অন্যান্য ইউনিয়নেতেও আছে যেটা
এই বাদে আমরা বলা বাদেও এটা আমরা জেলা কমিটিকে অভিহিত করেছি এবং সেই সঙ্গে যারা নিষ্ক্রিয় কর্মী নেতা তাদেরকে দিয়ে দায়িত্ব দিয়ে এই যদুবাড়ি ইউনিয়ন পরিচালিত করতে চাচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি। ভালো করে আরো বলো, আরো বিস্তারিত। আমাদের যদি কমিটি করা হয়, আমরা যেহেতু কমিটি করার আগেই প্রস্তুতি নিয়েছিলাম, যদুবাড়ি ইউনিয়নের বিএনপি পরিবারকে একত্রিত করে আমরা আলোচনা করেছিলাম। আমরা অবশ্যই প্রতিবাদ আকারে একটা মিছিল আকারে দিতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হলো, যেহেতু আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের অভিযোগ দাখিল করব, সেই ক্ষেত্রে সেটা পরিবর্তন করে আমরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের মাধ্যমেই সেটাকে প্রতিবাদ জানানোর জন্য আমরা এই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এবং আপনারা জানেন ইতিমধ্যেই 12 জন সার্চ কমিটির নেতৃবৃন্দ, যাদের মধ্যেই আনিসুর রহমান মেম্বার, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপাত্র আছে। সে আওয়ামী লীগ করেছে বিগত 17 বছর। আওয়ামী লীগের ফুটেজ, আওয়ামী লীগের মিছিলে স্লোগান দিচ্ছে, সমস্ত তথ্যপাত্র আমাদের কাছে আছে। ইতিমধ্যেই জানেন যদুবাড়ি ইউনিয়নের আর একজন সার্চ কমিটির অন্যতম নেতা মোতালেব হোসেন, তিনিও হচ্ছে আওয়ামী লীগ পরিবারের একজন মানুষ এবং তিনি যে আওয়ামী লীগ করেছেন, চৌরঙ্গি মহাবিদ্যালয়ের সাবেক তিনি হচ্ছে যে বিদ্যুৎসাহী সদস্য ছিল এবং আওয়ামী লীগের সাথে তার ফুটেজ সব তথ্যপত্র আমাদের কাছে আছে। আপনারা চাইলেই আমরা তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আওয়ামী লীগ করে তাদের অভিযোগ করতেছি, অবশ্যই তথ্যপত্র আপনাদের কাছে প্রেরণ করবো। সক্রিয় আওয়ামী লীগ করতো, তাদের সেই রকম ভিডিও ফুটেজ, এমনি কর্মকাণ্ড এটা ইউনিয়নবাসী জানে এবং সেটা প্রমাণও আছে। বিভিন্ন ভিডিও ফুটেজ এবং স্টিল ছবি আছে। কারণ জেলা বিএনপির প্রেসিডেন্ট এবং সদস্য সচিব এবং আহ্বায়ক আমাদেরকে ইতিমধ্যেই বর্ধিত সভায় বলেছিল যে যারা সার্চ কমিটির মধ্যে নাম এসেছে তাদের বিরুদ্ধে যদি কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে ফুটেজ, আওয়ামী লীগের মিছিল মিটিং এর কোনো যদি ছবি থাকে, অবশ্যই দাখিল করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহিষ্কার করার আশ্বাস আমাদের দিয়েছিলেন। আমরা ইতিমধ্যেই সেই তথ্যপত্র সংগ্রহ করেছি এবং ছবি প্রিন্ট করে আমাদের কাছে রেখেছি। এই মুহূর্তে নেই, আপনারা চাইলে আবার দেখুন, আমার মোবাইলে আছে, হোয়াটসঅ্যাপে চাইলে আপনাদেরকে এই তথ্যপত্রগুলো দিব।